বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও বন্ধুগণ, অনেকে আছেন যে মানবিক কোনো কাজ করলে বা ভালো কাজ করলে যারা যারা করে তাদেরকে ভিউ ব্যবসায়ী বলে গালি দিয়ে থাকেন। তো যাই হোক, এই ভাইটিকে যদি ভাইটির পাশে থেকে ভাইটিকে যদি স্বাভাবিক জীবনে আল্লাহর রহমতে যদি ফিরে যেতে পারে আমার উসিলায়, তো আপনারা গালি দিলে দেন, সমস্যা নাই। আমি ভাইটির জন্য ভিউ ব্যবসায়ী হলাম। তো ভাইটির বাড়ি হলো চুয়াডাঙ্গা। টাকার অভাবে ভাইটি চিকিৎসা ব্যাহত হচ্ছে। টাকার অভাবে ঠিক মতো তারা বাজার হাট করতে পারতেছে না, চলতে খুবই কষ্ট হচ্ছে। তো চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এসেছে ওনার এক আত্মীয়র বাসায়। এক সপ্তাহ আগেই ভিডিওটি করার কথা ছিল। তো উনি এমন অবস্থায়, উনি বাসা থেকে বের হওয়ার মতো অবস্থা নাই। তো আমি নিজে এসেছি। এই মুহূর্তে আছি হলো নারায়ণগঞ্জ, জোড়াই জুরাইন রেল গেটের পাশেই ওনাদের এই বাসায়, ওনার বোনের বাসায় উঠেছে। তো আপাতত এখানে আছে। আপনাদের কাছে আকুল আবেদন রইল, কোনো হৃদয়বান ব্যক্তির কাছে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে, অবশ্যই এই পরিবারটির পাশে দাঁড়াবেন। আপনি যদি সম্ভব হয় 10টি টাকা আপনার হাত খরচ থেকে, কত টাকা তো আমরা বন্ধু বান্ধবের আড্ডায়, বাজে নেশায়, অনেকে আছে এমনও 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেট প্রতিদিন লাগে, 100-200 টাকার সিগারেট লাগে। এখান থেকেও যদি এই পরিবার থেকে 100টি টাকা, 10টি টাকাও যদি আপনি দান করেন, আল্লাহ চাইলে এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহ চাইলে সবই সম্ভব। আপনি যদি 10টি টাকা দিয়ে এই পরিবারটির পাশে না দাঁড়াতে পারেন, অন্তত একটি শেয়ার অনুরোধ করছি আপনাদের কাছে। তো যাই হোক, ভাই আপনার আপনার মানে কি অবস্থা এখন? চিকিৎসা ব্যাহত কিভাবে হচ্ছে, মানে কিভাবে চালাচ্ছেন? প্রথমত আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমিন। আর দেশবাসীর কাছে আমার চাওয়া, 10-5 টাকা করে সবাই যদি আমাকে একটু সাহায্য করেন। আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে, আল্লাহ যেন তাদের ওসিলায় আমাকে বাঁচায় সুস্থ করে দেয়। আর প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটা যদি প্রধানমন্ত্রীর কাছে তার চোখে পড়ে, সে যেন একটু লক্ষ্য করে আমার দিকে একটু তাকায়। এই আমার দেশবাসীর কাছে চাওয়া। আর দেশবাসীর কাছে আমি এইটুকুই চাই। আর সবাই আমার জন্য দোয়া দোয়া করবে, করবেন যেন আপনি স্বাভাবিক। আমি স্বাভাবিকভাবে, আমি যে কর্মতে ছিলাম যেন আমি আবার সেই কর্মে ফিরে আপনি যেতে এমনিতে পারি। কি করতেন যেন ভাইয়া? আমি একজন কাঠমিস্ত্রি। আল্লাহ পাক আমাকে ভালোই চালাচ্ছিল। অসুস্থতার কারণে এখন আপনি এখন প্রায় একদম অসহায় হয়ে অসহায় পড়েছেন। অবস্থায় পড়ে আছি। আচ্ছা, আমি বোনটির কাছে কিছু জানতে চাই। আচ্ছা, আপনার দর্শকের কাছে অনুরোধ যে এই বোনটি যে নাম্বারটি, বিকাশ নাম্বারটি বলবে, এই নাম্বারের সাথে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা মিলিয়ে নিবেন। আপনারা 10টি টাকা পাঠানোর আগে দরকার হয় ফোনে যোগাযোগ করে নিবেন যে উনি কিনা, উনি সেই ব্যক্তি কিনা। আপনার নাম্বারটি বলেন তো, বিকাশ নাম্বার। 001993947 603। আরেকবার বলেন নাম্বারটি। 019993947 603। আপনার কিছু বলার আছে কিনা দেশবাসীর আমার কাছে, উদ্দেশ্যে? দেশবাসীর কাছে আমি সবার কাছে একটু সাহায্য চাই, যেন আমার স্বামীটাকে সবাই একটু সাহায্য করে। সবাই যেন 2-5 টাকা করে দেয়। আমার একটা ছোট ছেলে আছে, মাদ্রাসায় পড়ে। আমি টাকার অভাবে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে পারছি না। টাকার অভাবে আমার স্বামীকে চিকিৎসা দিতে পারছি না। ডাক্তার কেমো দিতে বলেছে, টাকার অভাবে আমরা কোনো কেমো দিতে পারছি না। আপনার মানে টোটাল কত টাকা লাগতে পারে, এরকম কি ডাক্তার ধারণা দিয়েছে? ডাক্তার এখন বর্তমানে বললো যে 5 লাখ টাকা লাগবে। বর্তমানে 6টা কেমো দিতে 5 লাখ টাকা লাগবে। মানে এটা তারপর শুধু চিকিৎসা হ্যাঁ, বাবদ একটা এটা ধারণা শুধু দিয়েছে? কেমোটার জন্যই 5 লাখ টাকা লাগবে। আরো আর আনুষ্ঠানিক আরো তো খরচ বাকি রয়েছে। খরচ তো আছেই, কিন্তু আমি অভাবের জ্বালায় আমার স্বামীর চিকিৎসা করাতে পারছি না। আপনার যাই ছিল সব, বাড়িতে জমি জমা কি কেমন আছে বা কি? আমাদের মনে করেন বিটা মাটি 1 কাঠা ছাড়া আমাদের কিছুই নেই। মনে করেন যে কোনো কিছু বেচে কিনে না চিকিৎসা করবো সেই সব আর্থিক অবস্থা আমাদের ভালো না। আমরা দিন আনি তো দিন খাই। আল্লাহ যদি কাজ গড়াইতে খাতে পারি, কাজ না করাইলে মনে করেন সেদিন আর আচ্ছা, হয় না। আমি এই রিপোর্ট গুলা একটু দেখতে চাই।
তো প্রিয় বন্ধুরা ও দেশবাসী বা কোনো হৃদয়বান ব্যক্তি যদি এমন থাকেন, আপনাদের জাকাত ফেতরা থেকে অনেক কোম্পানি আছে, বিশিষ্ট বড় বড় কোম্পানি আছে, যে আপনারা চাইলে কিন্তু এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন। আহ, আমি যেই রিপোর্ট গুলো দেখেছি এগুলোতে স্পষ্টই দেখা যাচ্ছে যে ওনার যে ব্লাড ক্যান্সার হয়েছে। এবং আপনারা যদি চান যে সরাসরি এসে ওনাদের সাথে যোগাযোগ করে কথা বলে দেখে শুনে ওনাদের পাশে দাঁড়াতে চান, তাও সম্ভব। তাও আপনারা যদি চান যে ওনারা যাবে, যে কষ্ট হলে ওনারা আপনাদের কাছে যাবে, অথবা যদি সম্ভব হয় আপনারা একটু সময় করে এসে এই পরিবারটির পাশে দাঁড়াবেন, আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে আকুল আবেদন রইল। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি দাবি রইল, আবদার রইল, যে আপনি তো শত শত মানুষকেই মানে একটু থেকে একটু আপনার নজরে যারাই আসে তারাই, তাদের এই ভাগ্য বদল হয়। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, এই ভিডিওটি আপনার পাশে থাকে, আপনি প্রধানমন্ত্রীর খুব বিশ্বাস্ত লোক বা কাছের লোক, তো এই ভিডিওটি প্রধানমন্ত্রীকে দেখাবেন, যেন প্রধানমন্ত্রী নজরে আসে এবং প্রধানমন্ত্রী যেন ওনার পাশে দাঁড়াতে পারে। আর আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, আপনি যদি পারেন 10টি টাকা দিয়ে এই পরিবারটির পাশে দাঁড়ান। যদি 10টি টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, আপনার একটি শেয়ার দেন। আমরা তো কত নাচ গানের ভিডিও, কত নর্তকীদের ভিডিও আমরা শেয়ার করি, আমরা সেভ করে রাখি। তো এই ভিডিওটি আমি মনে করি প্রত্যেকেরই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আপনি যেই ধর্মেরই হন না কেন, এই ভিডিওটি একটি শেয়ার দেওয়া বা তার পাশে দাঁড়ানো আমি মনে করি সবার জন্যই জরুরি। তো আহ আল্লাহ তাআলা সবার কাছে একটি দোয়া, আমি নিজেও চাই, আপনাদের কাছেও আবদার করি, যে এরকম রোগ, এরকম মরণ ব্যাধি, ক্যান্সার বা বড় ধরনের কোনো রোগ যেন আল্লাহ তাআলা শত্রুকেও না দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।